আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের দেখাচ্ছি, আপনারা জানি না কতটা চিনতে পারছেন, এগুলোকে আমরা কুড়িকচু বলি। এই কুড়িকচুগুলোকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিভিন্নভাবে খাওয়া যায় এই কুড়িকচু। তো আজকে আমি এগুলো দিয়ে ঘন্ট করব। তো আগে থেকেই কুড়িকচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চলে এসেছি রান্না করতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পাশে যে কুড়িকচু সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো এখন হাতের সাহায্যে ভেঙে নেব। আর কি মশলা দেব সেই মশলাগুলোও রেডি করে নিয়েছি। আমি এখানে দিয়েছি বাটা কাঁচামরিচ আর মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর জিরার গুঁড়া। সব কিছু রেডি করে নিয়ে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তার ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর অবশ্যই কিন্তু এই তরকারিটাতে পাঁচফোড়ন আমি ব্যবহার করি। পাঁচফোড়ন দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো পাঁচফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব মাছ। যে কোনো ধরনের মাছ দিয়ে এই ঘন্টটা করা যায়, তবে ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় সিলভার কাপ মাছ, বিভিন্ন ধরনের মাছ দিয়ে আমরা করি। তো আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে করব। পাঙ্গাস মাছের একটা মাথা দিয়ে দিয়েছি। এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হাত দিয়ে যে কচুগুলো ভেঙে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দেব এই মাছের ভেতরে। আর অবশ্যই গরম পানি দিতে হবে এরপরে, না হলে কিন্তু যে হাত দিয়ে আমি কচুগুলো ভেঙে রেখেছি এই কচুগুলো আর ঠান্ডা পানি দিলে কিন্তু ছাড়ানো যাবে না, মানে দলা বেঁধে যাবে। এই কারণে কিন্তু এরপর থেকে এই কচুতে গরম পানি দিতে হবে। তো যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যেসব ভাই বোনেরা এখনও সাবস্ক্রাইব করছেন কিংবা আজকের এই ভিডিও দিয়ে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদের প্রতি রইল আমার অগ্রিম ভালোবাসা এবং শুভকামনা। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। তো এদিকে দেখছেন আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি। তো গরম পানি দিয়ে তারপরে ভালোভাবে কচুগুলো মাছের সাহায্যে কষিয়ে নিচ্ছি। তারপরে হালকা একটু পানি দিয়ে দেব, তারপরে ঘন্ট করে নেব। তো ঘন্ট করতে করতে একেবারে পানি যখন শুকিয়ে যাবে প্রায়, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তার আগে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট ছিল। কে কে এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।